তো নেক্সট দুটো ক্যান্ডেলে দেখো আমাদের 1:3 রিস্ক রিওয়ার্ডও হিট হয়ে গেছে। মানে এন্ট্রি হওয়ার পর 207%। দেখো কত ভালো একটা ট্রেড, যেটা তোমাকে 1:95 এর ট্রেড দিয়েছে। আগের ভিডিওতে আমরা আরএসআই প্লট করে একটা ট্রেডিং সেটআপ দেখেছি, যেটা কনভেনশনাল মেথডে, মানে ওভারবট এবং ওভারসোল্ড, এইটা অ্যাপ্লাই করে আমরা আগের ভিডিওটা দেখেছিলাম। কিন্তু ওই ভিডিওতে আমি দেখেছি অনেকেই এসে কমেন্ট করেছে, আপনি তো কিছুই জানেন না, এখন আরএসআই 40-60 কাজ করে, কি কনভেনশনাল মেথড আপনি বলছেন, এটসেট্রা এটসেট্রা। তাদের জন্য আমি বলছি, তারা হয়তো ভিডিওটা পুরো ক্লিয়ার করে দেখেইনি, হয়তো তাদের কনসেপ্টসই ক্লিয়ার না, কোনো ব্যাক টেস্ট না করে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে গেছেন। যদি কোনো স্ট্র্যাটেজি আপনি দেখছেন, প্রথমে ওটা দেখে চেষ্টা করুন ব্যাক টেস্ট করার, আর ব্যাক টেস্টের রেজাল্ট ভালো হলে ওই সেটআপটা নিয়ে আপনি ট্রেডিং করুন। আর যদি মনে হয় এটা কোনো কাজের না, তাহলে স্কিপ করে এগিয়ে যেতে পারেন ভিডিওটা। কেন কি বাজে কমেন্ট করে টাইম ওয়েস্ট করার তো কোনো মানেই হয় না। যদি আপনি সবই জানেন, তাহলে ইউটিউবে বসে অন্য স্ট্র্যাটেজি তো নিশ্চয়ই দেখবেন না, টাইম ওয়েস্ট হবে, রাইট? আগের ভিডিওতে আমি আগেই বলে দিয়েছিলাম যে আজকে কনভেনশনাল মেথড দেখাবো, কেন কি আজকে নিফটির ওপর কাজ হবে। একটা কনভেনশনাল মেথড ইউজ করে নিফটি এর ওপর একটা স্ট্র্যাটেজি আমরা আপনাকে দিয়েছিলাম, যেটা হাই রিস্ক রিওয়ার্ড এবং ইন্ডেক্স বেসড। ওটা একটা সিস্টেমেটিক স্টাইল অফ ট্রেডিং ছিল। তো এবার যদি আপনি ইন্ডেক্সের স্ট্র্যাটেজি স্টকসে গিয়ে অ্যাপ্লাই করেন, সেটা কি কখনো কাজ করবে? করবে না। কেন কি ইন্ডেক্স একরকম ভাবে পারফর্ম করে আর স্টকস একরকম ভাবে পারফর্ম করে, দুটোর জন্য আপনি কখনোই সেম স্ট্র্যাটেজি লাগাতে পারবেন না। এবার চলো নিফটির চার্টটা আগে দেখে নিই। এবার নিফটির চার্টটা নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন, ইন্ডেক্স অনেকটা রেঞ্জ বাউন্ডেড হয়, ট্রেন্ডিং হয় না। কিন্তু এক বছরে একটা ইন্ডেক্স যদি 20-25% রিটার্ন আপনাকে দিয়ে দেয়, সেটাই অনেক বড় ব্যাপার। কিন্তু স্টকসের জন্য কি সেটা বড় ব্যাপার? না, স্টকসের জন্য 20-25% বড় ব্যাপার না। স্টকের ক্ষেত্রে 40-50% মুভ করাটা স্বাভাবিক। তো এখানে তুমি কি বুঝতে পারছো, ইন্ডেক্স হচ্ছে একটা রেঞ্জ বাউন্ডেড আর স্টকস হচ্ছে তোমার ট্রেন্ডিং। তো এই দুটোর জন্য তুমি কখনো সেম যদি আরএসআই স্ট্র্যাটেজি ইউজ করো, তুমি কখনো ভালো রেজাল্ট বানাতে পারবে না। যেমন বিএসসির এই চার্টটা দেখো, এই স্টকটা কিরকম ভাবে ট্রেন্ডিং নেচারে উপরের দিকে কন্টিনিউ চলেই যাচ্ছে। ঠিক এই রকম তুমি কখনোই দেখবে না কোনো ইন্ডেক্স শুধু এরকম ডিরেক্ট উপরে ট্রেন্ডিং এ চলেই যাচ্ছে, একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে ধীরে ধীরে মুভ করতে থাকে। ঠিক এই জন্যই যখন আমরা স্টকসে ট্রেড করব আরএসআই সিস্টেমে, তখন আমরা কনভেনশনাল মেথড ইউজ করব না, আনকনভেনশনাল মেথড অ্যাপ্লাই করব। এর জন্য স্টকসে আমরা ওভারবট এবং ওভারসোল্ড এই কনসেপ্টটা কাজে লাগাবো না, এখানে আমরা স্ট্রেংথ এবং উইকনেস এই দুটো কনসেপ্টকে কাজে লাগিয়ে ট্রেড করব। তাহলে আজকের ভিডিওটা পুরো দেখবেন, পুরো দেখে যে স্ট্র্যাটেজিটা আমি আজকে শেখাবো সেটা ব্যাক টেস্ট করবেন। রেজাল্ট ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবেন। তারপর আমরা দেখব এই স্ট্র্যাটেজি কাজ করে কি কাজ করে না। আর আজকের ভিডিওটা যদি আপনারা এন্ড অবধি দেখেন, তাহলে আপনারা শিখবেন কিভাবে স্ট্রং স্টক সিলেক্ট করতে হয়, ছোট স্টপ লস দিয়ে বড় টার্গেট কিভাবে অ্যাচিভ করতে হয়, আরএসআই এর বেস্ট সেটিংস কি হবে যদি তুমি মাল্টিব্যাগার স্টক খুঁজতে যাও, স্টপ লস ট্রেল করার জন্য কোন মুভিং অ্যাভারেজ তোমরা ইউজ করবে এবং সেটা কিভাবে, আর রুলস অফ বাইং এবং সেলিং এগুলো তো থাকবেই। হাই, আমি প্রতিমা, ট্রেডস গুরুকুলের কো-ফাউন্ডার। আর আমার একটাই ইনিশিয়েটিভ, যাতে তোমাদেরকে বাংলা ভাষায় খুব সহজভাবে যাতে স্টক মার্কেট শেখাতে পারি। তো আগে বুঝি আরএসআই এর আনকনভেনশনাল মেথডটা কি হয়। তো আগের ভিডিওতেই আমি বলেছিলাম, আরএসআই একটা ইন্ডিকেটর যেটা 0 থেকে 100 এর মধ্যে মুভ করতে থাকে, আর এটা কোনো স্টকের স্পিড বা মুভমেন্ট কিরকম সেটাকে ইন্ডিকেট করে। কোনো স্টক যদি 60-র উপরে যেতে থাকে, তার মানে ওই স্টকটা খুব স্পিডে উপরের দিকে মুভ দিচ্ছে। ঠিক সেরকম ভাবে কোনো স্টক যদি আরএসআই 40-এর নিচে যেতে থাকে, তার মানে ওই স্টকটা খুব স্পিডে নিচের দিকে নেমে যাচ্ছে। আর আরএসআই যখন 40 এবং 60 এই দুটোর মাঝখানে থাকে, ওর মানে স্টকটা খুব স্লোলি একটা রেঞ্জের মধ্যে আপ ডাউন করতে থাকছে। আরএসআই এই 60-40 কনসেপ্ট হয়তো তোমরা আগেও শিখেছো, কিন্তু আজকে আমরা এই ভিডিওতে তোমাদের শেখাবো যে আরএসআই সেটিংস এর টাইমে ছোট ছোট কি টুইক করলে তোমরা বেস্ট অ্যাকুরেসি এবং বেস্ট রেজাল্ট পেতে পারো। তো চলো স্ক্রিনে দেখি। তো প্রথমে আমরা সিম্পল মুভিং অ্যাভারেজটা অ্যাড করব। তো সেটার জন্য তোমরা নিশ্চয়ই জানো যে ইন্ডিকেটর সেকশনে গিয়ে এসএমএ লিখবে, তো সিম্পল মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরটা চলে আসবে। ওর সেটিংসে গিয়ে তোমরা লেন্থ 50 অ্যাড করে ওকে করে দেবে। আর তার আগে বলে দিই, চার্টের টাইম ফ্রেম হবে ডেলি। তো
তো সিম্পল মুভিং অ্যাভারেজের সেটিংস নিশ্চয়ই হয়ে গেছে। তো এবার আরএসআই দেখি আরএসআই কিভাবে সেট করব। তো সেম ভাবে আমরা আবার ইন্ডিকেটর সেকশনে যাব, ডেলি টাইম ফ্রেমেই। সেখানে ইন্ডিকেটরে গিয়ে আরএসআই খুলবে। আরএসআই এর যে ইনপুট পার্ট আছে, ইনপুটে গিয়ে কি করবে, টাইম ফ্রেমটা ডেলির জায়গায় 1 উইক করবে। তারপরে আসবে স্টাইলে, স্টাইল সেকশনে গিয়ে কি করবে, আরএসআই আপার ব্যান্ড রাখবে 60, আরএসআই লোয়ার ব্যান্ড রাখবে 40, আরএসআই মিডল ব্যান্ড রাখবে 50। তোমাদের বোঝার জন্য দেখো আমি টিকমার্ক করে দিয়েছি, তোমরা চাইলে এটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, যাতে পরে তোমরা যখন আরএসআই সেট করবে তোমাদের এগুলো মনে থাকে। তো এবার ওকে করে দিলে আরএসআই তোমার অ্যাপ্লাই হয়ে যাবে। এবার আপনি হয়তো কনফিউজড যে চার্টের টাইম ফ্রেম তো আমরা ডেলি রেখেছি, কিন্তু আরএসআই এ গিয়ে টাইম ফ্রেম আমরা উইকলি কেন রাখলাম। এটাই সেই ইউনিক সেটিংস যেটা খুব ইম্পর্টেন্ট, আর এই সেটিংসই তোমাকে একটা ভালো অ্যাকিউরেসি দিতে অনেক হেল্প করবে। এটা কিভাবে কাজ করে আমরা আগে দেখব। তাহলে আরএসআই এবং সিম্পল মুভিং অ্যাভারেজের সেটিংস নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। তো চার্টের টাইম ফ্রেম হবে ডেলি, সিম্পল মুভিং অ্যাভারেজে হবে 50 SMA, 50 মুভিং অ্যাভারেজ আমরা ইউজ করব। তার সাথে আরএসআই এর 60, 40 এবং আরএসআই এর টাইম ফ্রেম উইকলি। ক্লিয়ার? তো চলো প্রথমে তোমাদের পজিশনাল ট্রেডিং এর স্ট্র্যাটেজিটা শিখিয়ে দিই। প্রথমে যখন আরএসআই 60 কে ব্রেক করছে, যে ট্রিগার্ড ক্যান্ডেলটা তোমার তৈরি হচ্ছে, ওই ক্যান্ডেলের হায়ার হাইতে আমরা এন্ট্রি নিতে পারি। তো চলো একটা এক্সাম্পলে গিয়ে বুঝি। এখানে দেখো নেসলে ইন্ডিয়া চার্ট তোমরা দেখতে পাচ্ছ। এইখানে ফার্স্ট টাইম যখন আরএসআই 60-র উপরে গেছে, দেখো অ্যারো দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, এই টাইমে যে ট্রিগার্ড ক্যান্ডেলটা হচ্ছে সেটা হচ্ছে এই ক্যান্ডেলটা। এই যে ট্রিগার্ড ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলে যখন হায়ার হাই হবে তখন গিয়ে তোমার এন্ট্রি হয়ে যাবে। এন্ট্রি ক্যান বি ডান ইফ নেক্সট ক্যান্ডেল ব্রেক্স গ্রিন লাইন উইচ ইজ হাই অফ দ্য ট্রিগার্ড ক্যান্ডেল। বোঝা গেল? তো এই ক্যান্ডেলে যখন হায়ার হাই হবে, যেটাই গ্রিন লাইন দিয়ে আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি, এর হায়ার হাই গেলে আমরা এন্ট্রি করে নেব। সেকেন্ড রুল কি, ধরো আরএসআই 60-র উপরেই রয়েছে, এবার 60-র উপরে যখন আরএসআই সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে, তখন যে ট্রিগার ক্যান্ডেলটা তৈরি হবে, ওই ক্যান্ডেলের যদি হায়ার হাই হয় তখনও আমরা বাই করব। চলো এক্সাম্পল নিয়ে দেখি। এখানে দেখো আইআরবি ইনফ্রা একটা চার্ট আমরা খুলে রেখেছি। এই চার্টে দেখো আরএসআই অলরেডি 60-র উপরেই ছিল। এবার উপর থেকে যখন নিচে এসে আবার 60 থেকে সাপোর্ট নিচ্ছে, এই টাইমে যে ট্রিগার ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলের যে হায়ার হাই আছে আমরা গ্রিন লাইন দিয়ে মার্ক করে রেখেছি, এই লাইনের উপরে গেলেই আমরা সেখানে এন্ট্রি নিয়ে নিতে পারি। এন্ট্রি ক্যান বি মেড ওয়ান্স দ্য হাই অফ দ্য ক্যান্ডেল ইজ ব্রোকেন। বোঝা গেল সেকেন্ড রুল? আর বাইং এর থার্ড এবং লাস্ট রুল কি, ধরো আরএসআই অলরেডি 60-র উপরে যে কোনো জায়গায় রয়েছে, আর স্টকটা MA50 কে সাপোর্ট নিয়ে একটা ক্যান্ডেল বানিয়েছে। ওই ট্রিগার ক্যান্ডেলের হাই যখন ক্রস করবে, ওই জায়গাতেও আমরা এন্ট্রি নিতে পারি। চলো এক্সাম্পল নিয়ে দেখি। তো দেখো কোলগেট প্যালমোলাইভের আমরা একটা চার্ট খুলেছি। এইখানে দেখো আরএসআই অলরেডি 60-র উপরে অনেক দিন ধরেই রয়েছে। আর স্টকের যদি তুমি ক্যান্ডেলগুলো খেয়াল করো, এই যে রেড লাইনটা কি, এটা হচ্ছে আমরা MA50 যেটা আমরা অ্যাড করেছিলাম। এই যে ক্যান্ডেলটা দেখো, এটা ঠিক MA50 কে সাপোর্ট নিয়ে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। এই সাপোর্ট নিয়ে যে ক্যান্ডেলটা, এর যদি হায়ার হাই যায় তখন এখানেও আমরা বাই নিতে পারি। তাহলে নিশ্চয়ই বোঝা গেল তিনটে রুল কোন কোন জায়গাতে আমরা এন্ট্রি নেব। ফার্স্ট হচ্ছে আরএসআই যখন নিচ থেকে 60-কে ব্রেক করে উপরের দিকে যাচ্ছে, ওই টাইমে যে ট্রিগার ক্যান্ডেলটা হবে তার হায়ার হাই গেলে আমরা এন্ট্রি নেব। সেকেন্ড হচ্ছে ধরো আরএসআই 60-র উপরেই ছিল, কিন্তু এবারে আবার আরএসআই 60-কে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে, ওই টাইমে যে ট্রিগার্ড ক্যান্ডেলটা আছে ওর হায়ার হাই যদি যায় তখন সেখানে আমরা এন্ট্রি নেব। থার্ড রুল হচ্ছে আরএসআই অলরেডি 60-র উপরেই আছে, আর যে ট্রিগার্ড ক্যান্ডেল সেটা যদি MA কে সাপোর্ট নেয়, ধরো আরএসআই যে কোনো জায়গায় 60-র উপরেই রয়েছে, এবার MA কে সাপোর্ট নিয়ে একটা ক্যান্ডেল তৈরি হলো MA50, তখন ওই ক্যান্ডেলেরও হায়ার হাইতে আমরা এন্ট্রি নিতে পারি। এই তিনটে হচ্ছে তোমার বাইং রুল। এবার তুমি যদি কোনো স্টক বাই করো, তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, তোমার প্রফিট বুকিং এর আগেও সবচেয়ে যদি কিছু ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে তোমার স্টপ লস। তো চলো স্টপ লসের রুলটা দেখে নিই। তো এই তিনটে মেথডের যেই মেথডেই তুমি ট্রেড নাও না কেন, স্টপ লস হবে তোমার যে ট্রিগার্ড ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের লোয়ার লো। এবার এই ক্যান্ডেলের সাইজের উপর ডিপেন্ড করছে, কোনো ক্যান্ডেলের সাইজ যদি অনেক বড় হয়, ম্যাক্সিমাম আমরা যে স্টপ লস নেব সেটা হচ্ছে 8%।
তাহলে সাপোজ যদি তোমার ট্রিগার্ড ক্যান্ডেলের সাইজ যদি 10% হয়ে যায়, তাহলে ওই ক্যান্ডেলের ক্ষেত্রে কিন্তু তুমি ক্যান্ডেলের লোতে স্টপ লস রাখবে না। তুমি ওই ট্রিগার্ড ক্যান্ডেলের ক্ষেত্রে 8% যেই জায়গাটায় আসছে সেই 8%-এ গিয়ে তুমি তোমার স্টপ লস লাগিয়ে দেবে। কিন্তু যদি কোনো ট্রিগার্ড ক্যান্ডেল তোমার এরকম তৈরি হয় যেটা সাইজ 4% বা 5%, ওইখানে কিন্তু তুমি 8% অব্দি অত বড় স্টপ লস তোমাকে নিতে হবে না। ওই ক্ষেত্রে যে 4 বা 5%-এর ক্যান্ডেল তোমার তৈরি হয়েছে ট্রিগার্ড ক্যান্ডেল, ওই ক্যান্ডেলের লোতেই তুমি স্টপ লস রাখতে পারো। তাহলে কিভাবে তুমি স্টক বাই করবে, কিভাবে কতটা তুমি স্টপ লস নেবে, এই দুটো ক্লিয়ার হয়ে গেল। এবারে বাকি কি রইলো? বাকি রইলো তোমার এক্সিট রুলস এবং স্টপ লস ট্রেলিং। চলো এই দুটো দেখি। এক্সিট তোমার দুভাবে হবে। এক তো যখন তোমার প্রফিটের দিকে যাবে তখন তোমার এক্সিট হবে স্টপ লস ট্রেলের সাথে সাথে। আর যদি স্টপ নিচের দিকে আসে, মেক শিওর যখন স্টপ লস ফার্স্ট টাইম টাচ হবে ওই টাইমে তুমি এক্সিট করে দাও, ওটাকে হোল্ড করে রাখবে না। তাহলে স্টপ লস যদি যায় তুমি সেটা তখনই এক্সিট করে দেবে। ওটা হয়ে গেল তোমার একটা এক্সিট। সেকেন্ড, স্টকটা যদি তোমার দিকে 10% আপওয়ার্ডস মুভ দিয়ে দেয়, তোমার স্টপ লস ব্রেক ইভেনে মুভ হয়ে যাবে। ব্রেক ইভেন হচ্ছে যেই প্রাইসে তুমি কিনেছো তোমার স্টপ লস ওখানে চলে আসবে। এর ফলে স্টকটা যদি উপরে 10% যাওয়ার পর নিচেও আসে তোমার আর লস হবে না, তুমি ব্রেক ইভেনে বেরিয়ে যাবে। ফার্স্ট এক্সিট হবে যখন তোমার 1:3 রিস্ক রিওয়ার্ড হচ্ছে। মানে সাপোজ তুমি 5%-এর এসএল নিয়ে থাকো, তাহলে 15% যদি স্টক উপরের দিকে যায় তাহলে সেখানে গিয়ে তোমার টোটাল কোয়ান্টিটি 50% এক্সিট হয়ে যাবে আর বাকি 50% তুমি ট্রেল করবে। আর ট্রেল কিভাবে করবে? যে SMA 50 আমরা অ্যাড করেছিলাম মুভিং অ্যাভারেজ, ওই SMA 50 পিছনে পিছনে বাকি 50% আমরা ট্রেল করে যাব। এবার স্টক যদি SMA 50-কে নিচের দিকে ব্রেক করে দেয়, তো যেখানে ব্রেক করবে ওই জায়গাটাতে আমরা বাকি রিমেনিং যে 50% আছে ওটাকেও এক্সিট করে দেবো। মুখে বললে যতটা তোমরা বুঝবে, ওর থেকে যদি আমি চার্টে তোমাদেরকে দেখাই তোমরা মেবি আরো ভালোভাবে বুঝবে। চলো চার্টে দেখি রিয়েল এক্সাম্পল নিয়ে কিভাবে তোমরা কোথায় এক্সিট করবে। তো দেখো কোলগেট প্যালমোলাইফের একটা চার্ট তুমি দেখতে পাচ্ছ। এখানে RSI 60-র উপরে গেছে। আর যে ট্রিগার ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই যে গ্রিন লাইনটা, এখানে যদি উপরে কোনো ক্যান্ডেল তৈরি হয় তাহলে এর উপরে গেলে আমরা এন্ট্রি নেব। আর এই যে ট্রিগার ক্যান্ডেলটা, এর যে নিচে ক্যান্ডেল লোতে আমরা স্টপ লস রেখে দেবো। এবার দেখো নেক্সট ক্যান্ডেলে এই যে ট্রিগার ক্যান্ডেলের হাই ছুঁয়ে গেছে, তো এখানে আমাদের এন্ট্রি হয়ে গেছে। তো নেক্সট দুটো ক্যান্ডেলে দেখো আমাদের 1:3 রিস্ক রিওয়ার্ডও হিট হয়ে গেছে। তো যেই টাইমেই আমাদের 1:3 রিস্ক রিওয়ার্ডটা হিট হয়ে যাচ্ছে, এই যে ক্যান্ডেলটা মার্ক করা আছে এই ক্যান্ডেলেই আমরা আমাদের টোটাল কোয়ান্টিটির 50% এক্সিট করে দেবো। তো এবার দেখো এইখানে আমরা এন্ট্রি করেছিলাম এই গ্রিন লাইনে, আর এইখানে আমাদের 50% এক্সিট হয়েছিল। আমরা কি বলেছিলাম? 50% আমরা 1:3-তে এক্সিট করে দেব, বাকি 50% আমরা ট্রেল করতে থাকবো। কিসের সাথে? আমরা এম এর পিছনে পিছনে যাব। SMA 50 যখনই ব্রেক করবে তখন আমাদের এক্সিট হবে। যদি ব্রেক করে লোয়ার লো না করে তাহলে আমরা এক্সিট করব না। তো বাকি 50% দেখো কন্টিনিউ উপরের দিকে চলেই যাচ্ছে। এখানে MA 50-কে নিচের দিকে টাচ তো করেছে কিন্তু কোনো লোয়ার লো বানায়নি, তাই জন্য আমাদের এক্সিট হয়নি। আবার ও উপরে চলে গেছে, উপরে চলে গেছে, যেতে যেতে দেখো দেখো কোথাও ও প্রপারলি লোয়ার লো বানায়নি কোনো ক্যান্ডিডেট। এইখানটায় গিয়ে কত উপরে গিয়ে SMA 50 নিচে গেছে এবং তারপরে ভালোভাবে লোয়ার লো বানিয়েছে। এই টাইমে গিয়ে আমাদের যে রিমেনিং 50% কোয়ান্টিটি আছে সেটা এক্সিট হয়ে যাবে। MA 50-র কাছে লোয়ার লো বানাবে কোনো ট্রিগার ক্যান্ডেলে, সেখানে গিয়ে আমরা রিমেনিং 50% এক্সিট করে দিচ্ছি। এইখানে স্টপ লস কত ছিল? স্টপ লস ছিল এই ট্রিগার ক্যান্ডেলের 1.92%। আর টার্গেট কত দিয়েছে? আর তোমার টোটাল টার্গেট কত দিয়েছে? 55.97%। এখানে মোটামুটি আমাদের স্টপ লস ছিল 2%। ফার্স্ট 50% কোথায় এক্সিট হয়েছে? 6%-এ 1:3 রিস্ক রিওয়ার্ডে। তাহলে 50% পজিশন এক্সিটেড at 6%, 1:3 রিস্ক রিওয়ার্ডে। আর বাকি 50% পজিশন এক্সিটেড at 55.97%। তো এবারে এই ট্রেডে যদি তুমি 10,000 টাকার রিস্ক নিতে, তোমার টোটাল প্রফিট যেটা হতো সেটা হতো 93,000। 50% তোমার 1:3-তে এক্সিট করে আর বাকি 50% যদি তুমি 56% অব্দি হোল্ড করতে, টোটাল তোমার প্রফিট হতো 93,000। তাহলে নিশ্চয়ই বোঝা গেল এই স্ট্র্যাটেজিটা তুমি কিভাবে প্লট করলে এত ভালো রিস্ক রিওয়ার্ড পেতে পারো। এবার চলো আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই। তো ICICI প্রু লাইফের একটা চার্ট নিশ্চয়ই দেখতে পাচ্ছ।
আরএসআই যে 60-র উপরের দিয়ে বেরিয়েছে, এই ট্রিগার ক্যান্ডেলটা তৈরি হয়েছে। এই ট্রিগার ক্যান্ডেলেও উপরে যেই যাবে, যখন হায়ার হাই বানাবে আমরা এন্ট্রি নেব, আর এর ক্যান্ডেল লোতে গিয়ে আমরা স্টপ লস লাগাবো। আর এখানে স্টপ লস দেখো 2.33% আমাদের স্টপ লস হচ্ছে। তো দেখো নেক্সট ক্যান্ডেলেই এই ট্রিগার ক্যান্ডেলের হায়ার হাই হয়ে গেছে, তো এখানে আমরা এন্ট্রিও নিয়ে নিয়েছি। এন্ট্রি নেওয়ার পর উপরে গেছে, কিন্তু 10% অব্দি মুভ দেয়নি, তাই জন্য আমাদের স্টপ লস অফ ব্রেক ইভেনে হয়নি। কিন্তু উপরে যাওয়ার পর স্টকটা আবার নিচে এসে আমাদের স্টপ লস হিট করে দিয়েছে। তো এই ট্রেডে আমাদের টোটাল 2.2% স্টপ লস হিট হয়ে গেছে। সেম ভাবে আমরা বিএসসি লিমিটেডের এক্সাম্পল একটা দেখে নিই। আরএসআই 60-কে ব্রেক করছে, আর সেই টাইমে যে ট্রিগার ক্যান্ডেলটা হয়েছে, সেই ক্যান্ডেলের হায়ার হাই যদি হয় আমরা এন্ট্রি নেব, আর নিচে গিয়ে আমরা স্টপ লস লাগিয়েছি। আর স্টপ লস হচ্ছে আমার 4.3% মতো। তো এখানেই দেখো নেক্সট ক্যান্ডেলেই তোমার এন্ট্রি হয়ে গেছে, আর ওই নেক্সট ক্যান্ডেলেই তোমার 1:3 টার্গেটও হিট হয়ে গেছে। তো এখানে যখনই 1:3 তোমার হিট করবে, তোমার 50% এক্সিট হয়ে গেল, বাকি 50% গিয়ে আমরা হোল্ড করেছি। এই জায়গায় এসে একবার এম এ টাচ করেছিল, কিন্তু লোয়ার লো হয়নি, তাই জন্য আমরা কিছু এক্সিট করে নিই। কন্টিনিউ আমরা এটাকে হোল্ড করে গেছি। এবারে দেখো ফার্স্ট টাইম এখানটাতেও নিচে তো এসেছিল, কিন্তু লোয়ার লো বানায়নি, তাই জন্য আমরা এক্সিট করিনি। তারপর এখানে ফাইনাল এক্সিট হয়েছে, দেখো এই রেড ক্যান্ডেলটার নিচে গেছে এম এর, এবং তারপরে নেক্সট ক্যান্ডেলে এর লোয়ার লো বানিয়ে দিয়েছে। তো এইখানে গিয়ে আমাদের বাকি 50% আমাদের এক্সিট হয়ে গেছে। তাহলে এই ট্রেডেও আমাদের স্টপ লস ছিল কত? 4%। টোটাল তোমার যে প্রফিট হয়েছে সেটা 72%। আর টোটাল যে আমার রিমেনিং 50% কোয়ান্টিটি যে বুক হয়েছে সেটা হচ্ছে 72%। তাহলে রিস্ক রিওয়ার্ড এখানে কত ছিল? নিয়ার অ্যাবাউট 17%, 16.88%। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই স্ট্র্যাটেজিতে তোমাদের কত হাই রিস্ক রিওয়ার্ড তুমি ক্যাপচার করতে পারছো। চলো আরেকটা এক্সাম্পল নিয়ে দেখি। পাওয়ার ফিন কর্পোরেশনের একটা চার্ট তুমি দেখতে পাচ্ছ। এখানে দেখো আরএসআই 60-র উপরেই ছিল। তো আরএসআই ফিন কর্পোরেশনের চার্টে দেখো আরএসআই 60 থেকে সাপোর্ট নিচ্ছে। ওই টাইমে যে ট্রিগার ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলের যদি হায়ার হাই হয় আমরা এন্ট্রি নেব, আর ক্যান্ডেল লো হচ্ছে 2.17%, তো ওখানে আমরা স্টপ লস রাখবো, যদি ওখানে আসে আমরা এক্সিট হয়ে যাবে। নেক্সট ক্যান্ডেলে ওর হায়ার হাই হয়ে ট্রেড ইনিশিয়েটও হয়ে গেছে। তারপরে যখন 1:3 রিস্ক রিওয়ার্ড চলে গেছে 6 to 7% এর কাছে, আমরা গিয়ে 50% এক্সিট করে দিয়েছি, বাকি 50% আমরা হোল্ড করব। তো এখানে প্রথমেই আমরা 50% শেয়ারে এক্সিট করে দিচ্ছি, আর তারপরে 50% আমরা কন্টিনিউ হোল্ড করে গেছি। দেখো দেখো কতটা যাওয়ার পর এখানে গিয়ে এম এর নিচে ব্রেক করেছে, এবং সেই ক্যান্ডেলের লোয়ার লো বানিয়ে বাকি ফাইনাল 50% এক্সিট হয়েছে। আর এই স্টকে দেখো হিউজ 207% আপওয়ার্ডে মুভ দিয়েছে। এই ট্রেডটা দেখো ইনিশিয়েট হয়েছে মে এন্ডের দিকে ইনিশিয়েট হয়েছে, আর তোমার এক্সিট হয়েছে নেক্সট ইয়ার মার্চে। তো এই ট্রেডটা যদি কেউ নিয়ে বসে থাকে, হোল্ড করে অ্যাজ আ পজিশনাল ট্রেড, তো দেখো এখানে এন্ট্রি হওয়ার পর 207%। দেখো কত ভালো একটা ট্রেড, যেটা তোমাকে 1:95 এর ট্রেড দিয়েছে। আই হোপ তুমি পোটেনশিয়াল বুঝতে পারছো এই স্ট্র্যাটেজির। তো এই ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট আমাকে করতে হয়, স্ট্র্যাটেজি ডেভেলপ থেকে শুরু করে প্রপার এক্সাম্পল স্ক্রিনশট নিয়ে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। একটা না, দুটো না, আমি চেষ্টা করি অনেক অনেক এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বোঝানো, যাতে তোমরা খুব ইজিলি পুরোটাকে ক্যাপচার করতে পারো। সেই জন্যই আমি সবসময় বলি যে ভিডিওটা এন্ড অব্দি দেখো, মাঝখানে দেখে ছেড়ে যেও না। যদি তুমি এক্সাম্পলগুলো ভালো করে না দেখো, তুমি প্রপারলি বুঝবে না। অবশ্যই স্ট্র্যাটেজিটা ভালো করে ব্যাক টেস্ট করবে, এক্সেল বানাবে, রেজাল্ট কিরকম হচ্ছে, রেজাল্ট ভালো হলে অবশ্যই স্ট্র্যাটেজিটা চেষ্টা করবে অ্যাপ্লাই করার। নেক্সট স্টক হচ্ছে মণিপুর ফাইন্যান্স। এইখানে দেখো আরএসআই 60 থেকে সাপোর্ট নিচ্ছে, এখানে ট্রিগার ক্যান্ডেল বানিয়ে দিয়েছে। সেম ভাবে ট্রিগার ক্যান্ডেলের হাইতে হায়ার হাই গেলে আমরা এন্ট্রি নেব, আর নিচে লোয়ার লোতে আমরা এসএল রেখে দিচ্ছি। তো এখানে মোটামুটি 3.3 বা 3.4% স্টপ লস থাকছে। তো দেখো নেক্সট ক্যান্ডেলে এর এন্ট্রি হয়ে গেছে ট্রিগার ক্যান্ডেলের হায়ার হাই বানিয়ে, আর কিছুদিনের মধ্যেই 1:3 রিস্ক রিওয়ার্ডও তোমার টাচ করে গেছে। এইখানে গিয়ে তোমার 50% আমরা এক্সিটও করে দিয়েছি 1:3-তে, আর বাকি 50% আমরা হোল্ড করব। তো এবার দেখো স্টকটা 50% আমরা 3 ইয়ারে এক্সিট করে দিয়েছিলাম, বাকি 50% কত সুন্দর উপরের দিকে গেছে। একবার এসএম এর নিচে এসেও ছিল, কিন্তু এই ক্যান্ডেলের লো বানায়নি, এই জন্য এখানে এক্সিট হয়নি।
তারপরে গিয়ে এখানে ফাইনালি এই যে ক্যান্ডেলটা যেটা নিচের দিকে ব্রেক দিয়েছে MA50, এই ক্যান্ডেলে যখন লো বানিয়েছে ওইখানে আমরা গিয়ে ফাইনালি রিমেনিং কোয়ান্টিটি এক্সিট করে দিয়েছি। এখানেও টোটাল তোমার টার্গেট গেছে 147%। তো এই ট্রেডেও তোমার রিস্ক ছিল 3.36%, টার্গেট গেছে 147%, তাহলে তোমার রিস্ক রিওয়ার্ড কত হয়েছে 1:43। তাহলে আজকে অনেকগুলো এক্সাম্পল নিয়ে তোমাদেরকে আজকে আমি বুঝিয়ে দিলাম কিভাবে তুমি এন্ট্রি করবে, তোমার বাইং স্ট্র্যাটেজি কি, আর কিভাবে তুমি হাই রিস্ক রিওয়ার্ড ক্যাপচার করবে। তাহলে আজকের ভিডিওতে আমরা টোটাল কি কি জিনিস শিখলাম। খুব ভালো স্টক তুমি কিভাবে সিলেক্ট করবে, স্ট্রং স্টকস কিভাবে তুমি আইডেন্টিফাই করবে, ছোট স্টপ লস দিয়ে বড় টার্গেট কিভাবে ক্যাপচার করবে তার ফর্মুলা কি হয়, RSI এর বেস্ট সেটিংস কি রাখবে যাতে তুমি মাল্টিব্যাগার স্টকস খুঁজে পাও। আর শুধু শিখিয়ে নি, প্রচুর এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়েও দিয়েছি কিভাবে তোমরা মাল্টিব্যাগার স্টকস খুঁজে পাচ্ছ এই এক্সাম্পলস গুলোর থ্রুতে। কোন মুভিং অ্যাভারেজ ইউজ করে তোমরা স্টপ লস ট্রেল করবে সেটাও আজকে শিখে নিয়েছি। আর বাইং এবং সেলিং এর প্রপার স্ট্র্যাটেজি উইথ ট্রেলিং প্রপারলি আজকে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি কিভাবে কোথায় একটা স্টক বাই করবে আর কিভাবে ওই স্টকটা কোথায় গিয়ে তুমি সেল করবে। এবার মনে রাখবে এরকম হাই রিস্ক রিওয়ার্ড ওয়ালা ট্রেড তুমি রোজ পাবে না, আর এমনও না যে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে পাবে, কিন্তু যখনই পাবে এই একটা দুটো ট্রেডই তোমাকে প্রচুর টাকা বানিয়ে দেবে। আর এরকমও না মার্কেটে তুমি 5 থেকে 10টা ট্রেড করবে, মার্কেটে তুমি হাজার হাজারটা ট্রেড করবে। সাপোজ তুমি যদি টোটাল 100টা ট্রেড করো, ওর মধ্যে এক্সপেক্ট করতে পারো যে 10টা ট্রেড তোমার এইরকম হাই রিস্ক রিওয়ার্ডের হবে, আর বাকি 30টা ট্রেড এরকম হবে যেটা তোমার ছোটখাটো প্রফিট দেবে, আর বাকি 50 থেকে 60টা ট্রেড তোমার এরকম হবে যেগুলো তোমাকে স্টপ লস দেবে। তাহলে এই যে 100টা ট্রেডের মধ্যে যে টোটাল তোমার 40টা ট্রেডে প্রফিট বানিয়েছো, ওর মধ্যেও কিছু ট্রেডই এরকম হতে পারে যেগুলো তোমার মাল্টিব্যাগার ট্রেড হতে পারে। যদি রুল তুমি প্রপারলি ফলো করো, প্রপার এন্ট্রি কোথায়, প্রপার এক্সিট কোথায়, স্টপ লস ট্রেল কিভাবে করতে হবে, তাহলে তুমি বড় প্রফিট বানাতে পারবে। আর যদি এরকম হয় যখন শুরুতেই অল্প কিছু প্রফিট দেখবে তুমি এক্সিট করে যাবে, তাহলে তুমি কখনোই বড় টাকা বানাতে পারবে না, কেন কি ওখানে তোমার রিস্ক রিওয়ার্ড দাঁড়াচ্ছেই না। আর যখন তোমার প্রপার হাই রিস্ক রিওয়ার্ড বানাতে পারছো না, কোনোদিনই এন্ডে গিয়ে তুমি ভালো বেশি টাকা কখনোই বানাতে পারবে না। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর স্ট্র্যাটেজি যদি ভালো লাগে অবশ্যই ব্যাক টেস্ট করবে, রেজাল্ট কিরকম আসছে কমেন্ট সেকশনে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটা হেল্পফুল লাগলো নাকি ওটাও কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।